এখন এরকম প্রতিটি রাস্তায় একই অবস্থা, বড় বড় ট্রাকের সাহায্যে মাটি নিয়ে যাচ্ছে, আর তারপর সেই রাস্তাগুলো এরকম পিছলা হয়ে যাচ্ছে এবং জনগণের জন্য দুর্ভোগ হয়ে যাচ্ছে। দেখুন কত বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের কত বড় ক্ষতি হচ্ছে, কিন্তু তারা এগুলো কোনো লক্ষ্য রাখতেছে না। এভাবে অবৈধভাবে মাটি উত্তোলন করে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, রাস্তার দশা বেহাল। দেখুন প্রতি সেকেন্ডে সেকেন্ডে দুর্ঘটনা ঘটছে। বড় বড় 8 চাকার ট্রাকে করে মাটি এভাবে নিয়ে যাচ্ছে, তারপর মাটির কিছু অংশ রাস্তায় পড়ে এবং একটু বৃষ্টি হলেই রাস্তা অনেক পিছিল হয়ে যায় এবং সামান্য একটু বৃষ্টিতে এভাবে দেখেন সব ছোট ছোট যানবাহন কিভাবে অ্যাক্সিডেন্ট করতেছে। এসব ড্রাম ট্রাকের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এবং আমি প্রশাসনকে অনুরোধ জানাই এসবের বিরুদ্ধে আপনারা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন, কেননা তাদের জন্য সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, এর থেকেও বড় ধরনের ক্ষতি হতে পারে। এবং আমরা যেখান থেকে আছি আমরা অবশ্যই আমাদের এলাকায় এরকম ঘটনা করলে অবশ্যই আমরা প্রতিবাদ জানাবো, কারণ এই দায়িত্বটা শুধু প্রশাসনের না, আমাদেরও দায়িত্ব। ভাই ঠিক আছে সব আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, অনেক কষ্টে আর কি। এই দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে কি ঘটনা ঘটেছে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দর্শক ভাই আপনি সাইডে আসেন, আপনি সাইডে আসেন। গাড়ি দাঁড়াও, দাঁড়াও 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 গাড়ি দাঁড়াও। এই দর্শক দেখতে পাচ্ছেন যে এই সকল পুকুর খননের মাটি ইটভাটাতে যাওয়ার কারণে এই যে রাস্তাতে মাটি পড়েছে, আর সেই মাটি পড়েই আজকে রাস্তার এই অবস্থা। হঠাৎ একটু হালকা বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থাটি। আপনারা কি চান আসলে, এটার কি হওয়া উচিত বলেন তো? এটা কোনো বিচার আসার কিছুটা করার দরকার, না করলে এইভাবে মাটি টানবে আর রাস্তা